আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। তো আমরা আজকের ভিডিওতে মেইনলি আমরা যেই কোড এডিটরটা ব্যবহার করি, স্পেশালি আমরা ভিজুয়াল স্টুডিও কোড বা এডিটরটাই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। সেই ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের ফন্ট ফ্যামিলিটাকে আমরা আজকে একটু চেঞ্জ করবো আর কি, ঠিক আছে? এবং মোটামুটিভাবে আমরা খুবই বিখ্যাত একটি ফন্ট, বিখ্যাত এই জন্য বলছি কারণ এই ফন্টের স্টাইলটা অনেক সুন্দর। সো ফিরা কোড হচ্ছে সেই ফন্টের নাম, সেই ফন্টটাকে আমরা আজকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ইন্টিগ্রেট করবো। আসলে আমরা যে কোনো কোড এডিটর নিয়ে কাজ করি না কেন, যদি আমাদের কোড এডিটরটা দেখতে অনেক সুন্দর হয় তখন কাজ করতে কিন্তু আসলে আমাদের খুব ভালো লাগে, তাই না? সো সেই জন্যই আসলে ফিরা কোডটাকে আমরা আজকে আমাদের প্রজেক্টে বা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমরা এটাকে ইন্টিগ্রেট করে দেখবো আসলে। পাশাপাশি আমি বলে নেই যে বিখ্যাত কিছু ফন্ট আছে যেটা সারা ওয়ার্ল্ডের অনেক ডেভেলপারই আসলে ব্যবহার করে থাকেন, তার মধ্যে ফিরা কোড হচ্ছে একটি। এছাড়াও কি রয়েছে আপনার ফিরা মনো নামের খুব সুন্দর একটা ফন্ট রয়েছে, আপনারা চাইলে ফিরা মনোটাকে ব্যবহার করতে পারেন। অপারেটর মনো, যেটা আমি আসলে মানে প্রচুর পরিমাণে ব্যবহার করেছি আসলে, সো অপারেটর মনো আপনারা ব্যবহার করতে পারেন। আর একটা হচ্ছে ড্যাঙ্ক মনো, অর্থাৎ মোটামুটিভাবে 4টা ফন্ট হচ্ছে খুবই পপুলার। এর বাইরেও হয়তো আরও অনেক সুন্দর সুন্দর ফন্ট থাকতে পারে যেটা আমার জানা নেই আসলে, তবে মোটামুটি এই 4টা ফন্টই কিন্তু ম্যাক্সিমাম ডেভেলপারে আসলে ব্যবহার করে থাকেন, ঠিক আছে? তো চলেন শুরু করা যাক। আমরা আজকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমরা হচ্ছে ফিরা কোড ফন্টটিকে ইন্টিগ্রেট করে ফেলি। তো এবার ফিরা কোড ফন্টটাকে যদি আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ব্যবহার করতে চাই এবং পরিপূর্ণভাবে যদি আমরা সেট আপ করে ফেলতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের ফিরা কোড ফন্টটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? তো ফিরা কোড ফন্টটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাবো সরাসরি গুগলে। তো গুগলে গিয়ে হচ্ছে আমরা এখন কি করব, আমরা হচ্ছে আপনার ফিরা কোড ফন্ট ডাউনলোড লিখে একটু সার্চ করব। সার্চ করলে দেখেন আপনাকে গুগলের একটা লিঙ্ক কিন্তু আপনার সামনে চলে আসবে। আমরা সরাসরি গুগল থেকে কিন্তু ফিরা কোড ফন্টটিকে ডাউনলোড করে ফেলতে পারি। আমরা ডাউনলোড ফন্ট ফ্যামিলিতে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো আমার কাছে ফন্টটা অলরেডি ডাউনলোড করাই আছে। সো আমি যেটা করব এখন, আমি হচ্ছে ডাউনলোড থেকে আমি হচ্ছে সরাসরি ডাউনলোডসে গিয়ে এই যে ফিরা কোড ফন্টটা কিন্তু আমার কাছে মানে আমি অলরেডি এর আগেই ডাউনলোড করে রেখেছি আসলে। তো এইবার আমাদের কাজ হচ্ছে ফিরা কোড ফন্টটা তো আমরা ডাউনলোড করেছি, এটার ভিতরে স্ট্যাটিক ফোল্ডারটাকে বাইরে বের করে নিয়ে আসি আমরা, চলেন, ঠিক আছে? এইবার এই স্ট্যাটিক ফোল্ডারের মধ্যে আমাদের ফিরা কোডের কিছু ফন্ট আছে, সেই ফন্টগুলোকে আমরা এখন এখানে ব্যবহার করব। আমরা সবগুলো ফন্টকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল অথবা ইনস্টল ফর অল ইউজার্স এটাতে আমরা ক্লিক করে দিব। এখন সবগুলো ফন্ট কিন্তু আমার অপারেটিং সিস্টেমে আমার কিন্তু সে ইনস্টল হয়ে যাবে আর কি, ঠিক আছে? তার মানে আমরা এখন চাইলে ফিরা কোড ফন্টটিকে কিন্তু ব্যবহার করতে পারবো। তো নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন কীভাবে আমরা ফিরা কোড ফন্টটিকে আমাদের অপারেটিং সিস্টেমে কীভাবে আমরা ইনস্টল করে ফেলবো। এইবার আমাদের কাজ হচ্ছে, ফন্ট যেহেতু আমরা ইনস্টল করে ফেলেছি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা সরাসরি সেটিংসে চলে যাব। সেটিংস থেকে হচ্ছে আমরা সেটিংস, এইবার আপনি এখানে লিখেন ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি লিখে সার্চ করলে দেখেন আমি কিন্তু অপারেটর মনো এই ফন্টটা ব্যবহার করছি, ঠিক আছে? তো আমি চাচ্ছি অপারেটর মনো ফন্টটাকে আমি এখন আর ব্যবহার করব না, আমি এখন ব্যবহার করবো হচ্ছে ফিরা কোড, এই ফন্টটাকে আমরা ব্যবহার করব, ঠিক আছে? আমি যখন এই সেটআপটা আমি যখন এই ফন্টের নামটা এখানে দিয়ে দিব, এবার আপনি অ্যাপে যান, আমাদের যে জাভাস্ক্রিপ্টের একটা ফাইল আছে সেখানে দেখেন আমার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ফন্টটা প্রিয় হওয়ার পিছনে কিছু রিজন আছে দেখেন। তো প্রথমত আমাদের ফন্টটা আমরা জাস্ট কি করেছি, ফন্ট ফ্যামিলিটাকে আমরা এখান থেকে চেঞ্জ করেছি। ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার পাশাপাশি আপনাকে ছোট্ট আরও একটা কাজ করতে হবে, আপনি শুধুমাত্র ফন্ট লিখেন, ঠিক আছে? ফন্ট লিখলে দেখেন আমার এখানে ফিরা কোড ফন্ট আমরা পেয়ে গেছি। এইবার ঠিক একটু নিচে ফন্ট লিগেচারে গিয়ে আপনাকে ছোট্ট একটা কাজ করে ফেলতে হবে। এখন ক্লিক করলাম, এখানে দেখেন আমাদের হচ্ছে এডিটর ডট ফন্ট লিগেচার্স, আমরা এখানে এটা ফলস করা থাকে, আপনি এটাকে ট্রু করে দিবেন। এইটাই হচ্ছে অনেক মজার জিনিস। স্পেশালি আমি ফিরা কোড ফন্টটা ব্যবহার করি হচ্ছে এই সুবিধাটা পাওয়ার জন্য আসলে আমি সবচেয়ে বেশি ব্যবহার করি। সুবিধাটা কি আসলে চলেন দেখা যাক। আমি সেভ করে ফেললাম, ওকে। এইবার সব কেটে দিলাম। এখন যদি খেয়াল করে দেখেন আমাদের আসলে কিছু অপারেটর আছে, সেই অপারেটরগুলো চেহারা দেখেন। দেখেন এখানে কী হয়েছে, আমি একটু জুম করে বড় করে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমরা সমান সমান এবং হচ্ছে গ্রেটার দেন ব্যবহার করেছিলাম, দেখেন সাইনটা কত সুন্দর হয়ে গেছে আসলে ফিরা কোডের। এইটা হচ্ছে খুব মজার জিনিস আসলে, ঠিক আছে? আমরা যদি একটু নিচের দিকে নামি, এখন সাপোজ আমি চাচ্ছি হচ্ছে যে ধরেন লেট রেজাল্ট হবে হচ্ছে আপনার কি, ধরেন আমার এখানে দুটো প্যারামিটার আসবে এ বি। সো আমি চাচ্ছি যে এ যদি বড় হয় কিংবা সমান হয়, দেখেন কত সুন্দর একটা জিনিস বি এর।
মানে কত মজার, মানে আমাদের ফিরা কোড ফন্টের মজাটাই হচ্ছে এটা যে আমরা আসলে মানে আপনার আমাদের অনেক সুন্দর অপারেটরগুলো অনেক সুন্দরভাবে কিন্তু সে গুছিয়ে চলে আসে আর কি। যেমন আমি যদি আপনার এখানে আরও কিছু মজার জিনিস দেখাই, যেমন নট ইকুয়াল, দেখেন কত সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। যদিও এটা অনেকেই পছন্দ করতে পারেন, অনেকে হয়তো পছন্দ নাও করতে পারেন, বাট যাদের ভালো লাগে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আসলে, ঠিক আছে। সো ফিরা কোড ফন্টটা মোটামুটি খুব সিম্পল একটা কাজ ছিল, কিভাবে আমরা আমাদের এডিটরে ফিরা কোড ফন্টটাকে সেট আপ করে ফেলতে পারি এবং সেই ফন্টটাকে আমরা কিভাবে আসলে সুন্দরভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসটা আমরা দেখে ফেলতে পারলাম আর কি। তো সবাই ভালো থাকবেন এবং আশা করছি যে যাদের ভালো লাগবে ফন্টটা আসলে আপনারা সবাই সেট আপ করে ফেলবেন আর কি।